আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাই শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের আম, একটা রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির খুব অভিভাবক ছাড়া ছিল এতদিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারে প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন যাবৎ জেলখানায় ছিলেন এবং তারপরে যখন জেলখানা থেকে বাইরে আসছিলেন তখন তিনি অসুস্থ ছিলেন, কথাবার্তা কম বলতেন। তিনি সম্ভবত বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনে, এবং ওনার ছেলেও লন্ডনে থাকতেন, এখন বাংলাদেশে আসছেন। এতদিন এই দলটি অভিভাবক শূন্য ছিল। তো অভিভাবক শূন্য ছাড়া একটা মানুষ যেমন একজন মানুষও অভিভাবক ছাড়া যদি থাকে তাহলে সে কিন্তু অনেক সমস্যা হয় তার। তদ্রূপ এত বড় একটা দল, জাতীয়তাবাদী ঘরানার দল, তারা অভিভাবকহীন থেকে অনেক সমস্যার ভিতরে এতদিন ছিল। এখন অনেকগুলো সমস্যার পড়েছিল। অনেকে বলতো, দেখলাম বিভিন্ন টক শোতে অনেক রাজনীতিবিদরা বলতো যে জনাব তারেক জিয়া সাহেব যখন লন্ডন থেকে বাংলাদেশে আসবেন তখন এটা ঠিক হয়ে যাবে। এখন তারেক জিয়া সাহেব বাংলাদেশে আসছেন, আসার পরেও আমরা অনেক দেখেছি, অনেক সমস্যাও দেখছি। যেমন এর ভিতরে এই তারেক জিয়া সাহেব সম্ভবত বাংলাদেশে আসার পরে চট্টগ্রামের ওইদিকে একজন বিএনপির লিডারকে সম্ভবত সন্ত্রাসীরা গুলি করেছে, এবং কাওরন বাজারে বিএনপির আর এক লিডার, সেখানে সম্ভবত শ্রমিক দল হবে না যুব দল হবে আমি ভালো বলতে পারবো না, তবে কাওরন বাজারে ওখানে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও অবশ্য মনে হয় কয়েকজন গেছে বা এক দুইজন নিহত হয়েছে। এই যে গতকালকে একটা জিনিস দেখলাম, ভিডিও যখন করতেছি তার একদিন আগে জায়গাটা আছে চুয়াডাঙ্গা জীবননগর থানা। এখানে শামসুজ্জামান ডাবলু নামে একটা বিএনপির লিডার ছিল, তিনি সম্ভবত সাধারণ সম্পাদক দলের এই থানার সাধারণ সম্পাদক, জীবননগর থানার। তা উনাকে আর্মিরা ধরেছে, অর্থাৎ সেনাবাহিনী ধরেছে। সেনাবাহিনী ধরে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছেন। তা জিজ্ঞাসাবাদ তো করেছেন সম্ভবত, তা করার পরে উনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে সেনাবাহিনী তাকে থানায় নিয়ে গেছে, নিয়ে গেছেন, হাসপাতালে নিয়ে গেছেন। নেয়ার পরে কিছু সময় চিকিৎসা করার পরে তাকে অসুস্থ বোধ করছিলেন তিনি, এবং তারপরে তিনি মারা গেছেন ওখানে। পরে ডাক্তাররা এসে টেস্ট করে দেখে যে তিনি মারা গেছেন, তখন ডাক্তার মৃত ঘোষণা করেছে। সুধী দর্শক, এইভাবে একের পর এক তারেক জিয়া সাহেব আসার পরে ধারণা করা গেছিল যে দলটা একটা ভালো অবস্থায় থাকবে, কিন্তু তারেক জিয়া বাংলাদেশে এই যে কারওয়ান বাজারের যে লিডারটা মারা গেল, কে বা কারা গুলি করে মারিছে। তো মারার পরে বিএনপির কোনো নীতি নির্ধারণী কোনো ব্যক্তি তার বিষয়ে কোনো একটা কথা বলেনি, চুপচাপ করে থাকিছেন। সম্ভবত সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন যে এটা কোনো সমস্যা হবে না, এটা আছে একটা সাধারণ বিষয়, একটা বড় দলে এগুলো হয়ে থাকে। এই ধরনের একটা বক্তব্য উনি দিছেন। ভদ্রলোক কথা বলেন খুব ধীর স্থিরভাবে, যেমন ওনার নেত্রী বেগম খালেদা জিয়া ধীর স্থিরভাবে আস্তে আস্তে করে কথা বলতেন। তো এখন উনি খুব দেখা যাচ্ছে যে গঠনমূলক
কথাই বলেছেন, কিন্তু যে কথাটা তিনি বলেছেন এইভাবে কথা বললে যে দলের যে নেতাকর্মীরা আছে তারা হতাশ হয়ে যায়, তারা হতাশ হয়ে যায়। তা আমি যেটা বলতে চাইছিলাম যে এইভাবে আর কতদিন চলবে? অনেক জায়গা বিএনপির নেতাকর্মীরা একটু বেপরোয়া, অনেকে নমিনেশন পাইছে, তারপরে তার যার যে নমিনেশন পাইছে তার ভিন্ন গ্রুপ একটা তার নমিনেশন নিয়ে অবজেকশন জানাইছে এবং বিক্ষোভ করেছে, অনেক কিছু হয়েছে। আরও সামনে হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। সুধী দর্শক, এই আর্মিরা আমাদের বাংলাদেশের গর্ব। আর্মিরা যদি এভাবে, মানে এর আগেও একজন বিএনপির নেতাকে তারা মারিছে এবং তাদেরকে কাছে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের গুণে ওনারা অনেক কিছু করছে। তবে 1/11-এর পরে আর্মিরা যে ব্যবস্থা নিয়েছিল ওই ধরনের ব্যবস্থা যদি নেন সন্ত্রাসীদের ধরার জন্য, প্রকৃত সন্ত্রাসী যারা, তাহলে জনগণ স্বাগতম জানাবে। যেমন ফখর উদ্দিনকে এই বাংলাদেশের জনগণ স্বাগতম জানাইছিল এবং ফখর উদ্দিন অনেক ভালো ভালো কাজের সাথে জড়িত হয়েছিলেন। উনার প্রতি, ডক্টর ইউনূস সাহেবের প্রতি মানুষের যে ক্ষোভ, কিন্তু উনার প্রতি মানুষের তেমন একটা ক্ষোভ ছিল না। এ আছে বিষয়। সুধী দর্শক, তারপরে বাংলাদেশে এই আর্মিরা যদি এইভাবে অস্ত্র উদ্ধারের নামে এই ধরনের কাজ কারবার করে তখন একটা নেগেটিভ ধ্যান ধারণা চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত আর্মিরা যা করছে মোটামুটি ঠিক আছে। তা আমি আশা করি যে তারা যদি অস্ত্র উদ্ধারের জন্য যদি নামেন, তাহলে আমি বলবো যে এই বৈষম্য বিরোধীরা যারা থানা লুট করেছে, গণভবন লুট করেছে, জেলখানায়ও তারা লুট করেছে এবং আরও অনেক জায়গা মানুষ শুয়ে থাকিছে রাতের অন্ধকারে, ওই ঘরে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলে তাদেরকে ভয় ভীতি দিয়ে হয় চাঁদাবাদি করেছে, আর চাঁদাবাদির টাকা না থাকলে তাদেরকে পুলিশে ধরাই দেওয়ার ব্যবস্থা করেছে। কারণ ওই যে আওয়ামী লীগের দিয়ে ট্যাগ দিয়ে তারা ধরাই দিব পুলিশে। এইভাবে অনেক ভুয়া কেস এখন বের হচ্ছে। এই হাসিনার নামে তার কয়েকজন উপদেষ্টার নামে কেস ছিল সম্ভবত ঢাকা যাত্রাবাড়িতে। সেই কেসটা তারা কি করেছে, ওই ভুয়া বলে এখন জানা যাচ্ছে এবং পুলিশের যে পিবিআই তারা কোর্টে আবেদন করেছে যে এই কেসটা অধিকাংশ ভুয়া, এরা এই ধরনের কাজের সাথে জড়িত না। তার সাথে হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছেলে, এরা এদের নামেও ছিল। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।